ব্যালকনি মেকওভার কমপ্লিট, মানে ওভারনাইট আমরা কমপ্লিট করে দিয়েছি। এতটা উল্লাসিত হওয়ার কিছু হয়নি, অবস্থা দেখো, মানে কালকে রাত্রেবেলা এত বৃষ্টি যে যা যা ছিল সমস্ত কিছু আবার ঘরের মধ্যে ট্রান্সফার করে দিতে হয়েছে। এখানে তো অরেঞ্জ অ্যালার্ট তোমরা জানোই, আর আমাদের ব্যালকনি মেকওভার এখন 20 মাহ জলে, কবে কি করতে পারবো জানি না, বাট এই যে সমস্ত কিছু সরিয়ে নিয়ে খালি করে ফেলেছি, এটাও তো এক রকমের মেকওভার নাকি। আজকে আমার আর সৌরভের এত জোরে খিদে পেয়ে গেছে, এখন অব্দি ব্রেকফাস্ট হয়নি, প্রায় 10:30 বেজে গেছে। সো ফটাফট আগে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো কালকে রাত্রেবেলা ভেবে রেখেছিলাম আজকে স্যান্ডউইচ বানাবো, তো এখন আমি বললাম যে লেট হয়ে গেছে, ছেড়ে তো স্যান্ডউইচ আর বানানোর দরকার নেই, নর্মালি কিছু একটু খেয়ে নিই। বললো না স্যান্ডউইচটাই বানাও, তো তাড়াতাড়ি করে স্যান্ডউইচ বানাই, দেন তোমাদের সাথে বলছি কি হয়েছে না হয়েছে। সকালবেলার টাইমটা যেন আজকে ধরে রাখতে পারলাম না, কোথা দিয়ে বেরিয়ে গেল বোঝাই যাচ্ছে না। I feel so alive as I reach out to the sky. I found my way. I was in the dark against it all, but made it through the day 'cause I found my way. দেখো এক্স্যাক্ট মহাবালেশ্বর স্টাইল না হলেও সিমিলার কিন্তু হয়েছে, আমি অনেকটাই কম চিজ ইউজ করেছি। ওরা অনেক বেশি বাঁধাকপি দিয়েছিল, তাও দিয়েছি, এর বেশি বাঁধাকপি হলে আর বললাম না। আমাদের ইয়ামি ব্রেকফাস্ট রেডি, ভালোই হয়েছে দেখতে। দেখো না স্যান্ডউইচটা কিন্তু মোটের ওপর ভালোই হয়েছিল, বাঁধাকপি অ্যাড করে কিন্তু একটা অন্যরকমেরই ফ্লেভার এসেছে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো কি জোর খিদে পেয়ে গেছিলো, এবার একটুখানি শান্তি লাগছে। তো বলি সকালবেলা আমার একটা মিটিং ছিল, আমি একটু লেট করেই আজকে উঠেছি সত্যি কথা বলতে। তারপরে মিটিংটা অ্যাটেন্ড করে দেখলাম মাসি চলে এলো, মাসি 12:30টার সময় আসে, আজকে দেখি 10টার সময় এসে হাজির। তারপরে এখানে এসে মনে হয় ব্রেকফাস্ট বানিয়ে এনেছিলো, এখানে একটুখানি গরম করে দিতে বললো, পোহা খেলো। তারপরে সৌরভকে বললাম তুমি একটু চা করে দাও, চা আর পোহা খেয়ে তারপরে মাসি কাজ টাজ করে দিয়ে চলে গেল। এই ব্রেকফাস্ট করে আমি একটু ফ্রি হলাম, এরম মনে হচ্ছে। সকাল থেকে কোথা দিয়ে যে সময় বেরিয়ে গেল বোঝাই গেল না। আজকে লিশিয়াস থেকে এমন একটা দুর্দান্ত অফার পেলাম কি বলবো, 10টা ললিপপের পিস মাত্র 100 টাকা, আমার কাছে 75 টাকা ক্যাশব্যাক ছিল, তো সব কিছু নিয়ে এটা 100 টাকা পড়লো। এই অফারটা যদি অ্যাভেল না করতাম, ঠাকুরে পাপ দিত কিনা বলো, আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, কাউকে কিছু বলিনি, নিতে এসেছিলাম নিচে এখন এটা। একটা বেশ কাজের জিনিস অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, দাঁড়াও আনপ্যাক করে তোমাদেরকে বলছি কি ব্যাপার না ব্যাপার। আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে, তো কোয়ালিটিটাও খুব সুন্দর আর দেখতেও বেশ ভালো লাগছে। তোমাদেরকে বলি আসলে এই ব্যাপারটা কি। তো দেখো আমাদের বাড়িতে আমরা যতই পরিষ্কার করি না কেন, কিছু কিছু পার্ট আছে দেখবে মনে হয় যে অগোছালো হয়েই যাচ্ছে, ম্যানেজ যেন ঠিক করাই যায় না। তো আমার বাড়ির সেরকমই একটা পার্ট হচ্ছে আমার এই ড্রাই ব্যালকনি। মাসি এসে বাসন টাসন মেজে যায়, বা ধরো আমারও টুকটাক যেগুলো বাসন থাকে সেগুলো আমি বাইরে মাজি। তারপরে বুঝতেই পারছো তো ন্যাতা ট্যাতা যেগুলো থাকে সেগুলো সব এখানেই থাকে স্টোর করা। এই জায়গাটাকে অর্গানাইজ করা সম্ভব, ডেকোরেট করা, সুন্দর করা তো পসিবল নয়। তো একটু ইনভিজিবল হলে ব্যাপারটা ভালো হয়, আর কিচেন থেকে না একদম ডিরেক্টলি দেখতে পাওয়া যায়। তো আমি ভাবলাম যে এই গ্লাস স্টিকারটা অর্ডার করা যাক। তো এটা খুব ভালো, মানে নিজেরাই এটা স্টিক করে নেওয়া যাবে। তো দেখো এইরকম দেখতে, বেশ কিরকম একটা অফিস লুক দেবে নাকি? না না, দেখতে বেশ ভালো লাগবে, আর মানে একটা ইলিউশন ক্রিয়েট হবে, বাইরেটা দেখতে পাওয়া যাবে না। বাট এক্স্যাক্টলি এটাই চাইছিলাম, আর যাতে অন্ধকার না হয় আমি সেটাও চাইছি। মানে পুরো গ্লাসটাতে লাগানোর কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না, জাস্ট এইটুকু পার্টটা লাগিয়ে দেব। বাহ, ভালো কাজের জিনিস এটা ভীষণ। স্যার আজ হবে না কাল, না না, এটা একটু দেখে শুনে করতে হবে। আমি জানি তুমি পারফেক্টলি একদম ভুল লাগাবে, সেটা আমি বুঝে গেছি। আমি একটু ছেড়ে বেশি ছুড়ে করে দিয়ে চলে যাবো, আমি সব ছেড়ে ছুড়ে সংসার ত্যাগ করবো বলে দিলাম। আমি দেখো একটু বেশি করেই আনিয়েছি, ঠিক আছে। নিজে এসব ভুলভাল কাজ করবে, তারপরে এসব কুটির শিল্পর কাজ আমাকে দিয়ে করাবে। তুমি তো বললে আইডিয়াটা ভালো। আইডিয়াটা ভালো, কিন্তু এই কাটাটা বেশি ডিফিকাল্ট। ঠিক আছে, এবারে না হলে নেক্সট বার হয়ে যাবে। বড্ড বেশি কথা হয়েছে না, বড্ড বেশি মুখে কথা ফুটেছে। আমাদের গ্লাস ডোরের মাপ করে কিন্তু এগুলো কেটে নেওয়া হয়েছে, এবার ভালো করে এটাকে স্টিক করতে হবে যাতে কুঁচকে না যায়, জানো? আর এগুলো কিন্তু সেলফ অ্যাডহেসিভ, লাগানো খুব একটা প্রবলেমেটিক বলে মনে হয় না, খালি দেখতে হবে যাতে কুঁচকে না যায়। আমার মনে হচ্ছে পুরো দরজাটা না হলেও উপরে পাটটা যদি ফাঁকাও রাখি, পুরো নিচ অবধি দিয়ে দিলে বেশি ভালো লাগে। এখান থেকে পুরোটা নিচ অবধি, হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেওয়া যাবে, আছে অনেকটাই। তো দেখো আগে একটা লাগিয়ে কিরকম হয়, তোমার হয়তো ফিনিশিং আস্তে আস্তে দেখবে পুরো রোলটা শেষ হয়ে গেল।
আমি ভাবছিলাম কিরকম কি দেখতে লাগবে, পারপাস তো সলভ করছেই, তার সাথে সাথে দেখতেও ভালো লাগছে, কি বলে? হ্যাঁ, ড্রাই ব্যালকনি দেখতে পাওয়া যাচ্ছে না এখান থেকে, তাই না? আর দেখো বাড়ি এরকম একটু আনাচে কানাচে থাকবে, যেটা কিনা খুব বেশি মেনটেন করা যায় না, সেই জায়গাগুলো এইভাবে দেখে ফেলো একদম। আর প্রোডাক্টটাও ভালো, লাগাতে খুব একটা প্রবলেম হচ্ছে না, এমনি অল্প একটু আছে এয়ার বাবলস, সেগুলোকে জাস্ট বার করে দিলেই হয়ে যাচ্ছে। আজকে সকাল থেকে জানো তো একদম লেজি লেজি ফিল হচ্ছে, অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে, ক্লাউডি ওয়েদার, তো যাই হোক আমার স্নানটান ছাড়া হয়ে গেছে। আজকে সকালে রান্নার ঝামেলা একদম নেই বলাই চলে, কারণ আমার ভালো লাগছে না প্র্যাকটিক্যালি আজকে সকালবেলা কিছু রান্না বানাতে, যা আছে সেই দিয়ে ম্যানেজ করব। তো ভাবলাম তোমাদের সাথে একটা দারুণ প্রোডাক্ট রিভিউ শেয়ার করা যাক। দেখো এটা একদম একটা ন্যাচারাল জিনিস, আমরা মেয়েরা কিন্তু হেয়ার রিমুভ করেই থাকি, কারণ কখনো কখনো আমরা শর্টস পরছি, স্লিভলেস ড্রেস পরছি, তার জন্য হেয়ার রিমুভ করাটা ভীষণই ম্যান্ডেটারি। আর সেটার জন্য আমরা কখনো কোনো পার্লারে যাচ্ছি অথবা বাড়িতে নিজেরাই ট্রাই করছি। তো আমি তোমাদের সাথে এমনই একটা প্রোডাক্ট রিভিউ শেয়ার করব, যদি ন্যাচারালি আমাদের এই হেয়ার গ্রোথটা কমে যায় তাহলে কিন্তু আমাদের পার্লারে যাওয়ার টাইমও বাঁচবে, টাকাও কিছুটা বাঁচবে। তো ব্যাপারটা ভালো কিনা তোমরাই বলো। সো নিউড দেখো নিয়ে এসেছে এই ন্যাচারাল হেয়ার ইনহিবিটরটা, যা আমাদের হেয়ার রিমুভাল থেকে ফ্রিডম দেবে। এটা একটা ন্যাচারাল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, যা আমাদের আনওয়ান্টেড বডি হেয়ার গ্রোথকে রিডিউস করে। এই ক্রিমটা পিডিআর প্রিন্সিপালে ওয়ার্ক করে, মানে পেনিট্রেট করে, ডিঅ্যাক্টিভেট করে আর রিটার্ড করে। সেই জন্য এই ক্রিমটা কিন্তু সবসময় হেয়ার রিমুভ করার পরেই অ্যাপ্লাই করতে হবে। ওয়্যাক্সিন হেয়ার রিমুভাল ক্রিম অথবা শেভিং আমাদের স্কিনের পোর্সগুলোকে ওপেন করে নিউডের এই ক্রিমকে ডিপলি পেনিট্রেট করতে হেল্প করে। সো এই ক্রিমটা কিন্তু হেয়ার রিমুভালের পর 5 থেকে 7 দিন দুবেলা ইউজ করতে হবে, আর তারপরে 2-3 মাসের মধ্যেই আমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবো। এটা একটা কস্ট এফেক্টিভ আর ইজি মেথড আমাদের আনওয়ান্টেড বডি হেয়ারকে রিডিউস করার। সো হোপফুলি আমার মতন তোমাদের এই প্রোডাক্টটা কাজে লাগতে পারে। আমি প্রোডাক্ট লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। তাহলে চলো এবার গিয়ে খাওয়া দাওয়াটা সারা যাক। আবারও কিরম যেন একটা খিদে পেয়ে গেল, আজকে ঘুম পাচ্ছে, খিদে পাচ্ছে, ব্যাপারটা ঠিক কি বোঝা যাচ্ছে না। যতই আজকে খিদে পাক না কেন, যেহেতু রান্না করতে ইচ্ছা করছে না, তাই খুব বেশি হাইফাই খাবার যে পাবো না মুখের সামনে সেটা তো বুঝতেই পারছো। কি আর দেখাবো আজকের মেনু, ডাল ভাত আর পাঁপড় ভাজা, এই হচ্ছে আমাদের আজকের মেনু, ঠিক আছে? তো আমরাও কিন্তু মাঝে মাঝে এরকম সিম্পল খাবার খাই। অ্যাকচুয়ালি আমি না দিনে একবার রান্না করি, দুবার রান্না করে ঢুকতে আমার ভালো লাগে না। আর এরকম দেখবে কখনোই হয় না যে রাত্রে যেটা বানালাম সেটা সকালবেলা হয়ে গেল, মানে কিছু কিছু মেনু থাকে। কালকে ডিমের আইটেমটা ডেফিনেটলি আজ সকালবেলা ভাত দিয়ে খাওয়া যেত না, তো কি আর করা যাবে, এইসব দিনে এরকমই মেনু হয় আমাদের বাড়িতে। যাই হোক লাঞ্চটা আজকে আমি একাই এনজয় করবো, কারণ সৌরভের খাওয়া হয়ে গেছে, ওর একটা মিটিং ছিল, তো বললো তাড়াতাড়ি করে আমাকে খাবার দিয়ে দাও, তো খেয়ে দিয়ে চলে গেছে। আমি একটু টিভি দেখতে দেখতে খাই, তারপর একটুখানি বেরোনোর প্ল্যান আছে। আমি একটু বেরোলাম আমার সেই বিখ্যাত টি শার্টটাকে এক্সচেঞ্জ করতে দিতে যাবো বলে। শপার স্টপ থেকে নিয়েছিলাম, ছেঁড়া বেরিয়েছিল মনে আছে তো। তো বৃষ্টি পড়ছে, সৌমি বললো আমি আর বেরোবো না, বললাম ঠিক আছে তুমি ঘরে থাকো, আমি গিয়ে এক্সচেঞ্জ করিয়ে আনছি। অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ করবো না, রিটার্ন করে দেবো, একটা ক্রেডিট নোট নিয়ে নেবো। আর নিয়েছি প্রায় 9 করে 10 দিন হয়ে গেল, তাই ভাবলাম যদি আবার কোনো প্রবলেম করে, তাই জানলাম ঠিক আছে চলো আজকে গিয়ে আমি রিটার্নটা তো করে আসি, তারপর দেখা যাবে। एक चीज़ रिटर्न करना था, किधर है रिटर्न ऊपर है। যাই হোক কাজটা ঠিকঠাক হয়ে গেল। প্রথমে বলছিল ওই টি শার্টটাকে যদি সেলাই করে দিয়ে দেয়, বললাম কেন নেবো। তাই হোক ক্রেডিট নোট দিয়ে দিয়েছি, কোনো প্রবলেম নেই। আর মনে হচ্ছে আমি একা এসেছি বলে একটু তাড়াতাড়ি হয়ে গেল, ম্যাডাম আসলে অবশ্যই সময় বেশি লেগে যেত। শপার স্টপে কিন্তু এখনও অফার চলছে। গুড ইভিনিং এভরিওয়ান। আমাকে না নিয়ে দেখতে পেলে তো সৌরভ চলে গেল। কত করে রিকোয়েস্ট করলাম যে নিয়ে চলো একটু শপিং করব, কিছুতেই আমায় নিয়ে গেল না। আমি যে এই দুঃখ কোথায় রাখবো, না জাস্ট মজা করছি। আমি তখন তোমাদের বলছিলাম যে একসাথেই যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমি গেলেই না এদিক ওদিক দেখতেই থাকি। এখন তো জানোই মলে একটুখানি অফ টফ চলছে, কিনি অথবা না কিনি, এটা দেখবো সেটা দেখবো, করতে করতে এত লেট হয়ে যায় না। তাহলে আমি যে তুমি যাও গিয়ে একটা গেঞ্জি পেয়ে চেঞ্জ করবে, কি হয়তো টাকা নিয়ে নেবে, এরকম একটা কিছু প্ল্যান করেছে। তো যা পারো করো, নিজে গেলে তাড়াতাড়ি করে চলে আসবে, আমি গেলেই লেট হবে। তাই জন্য আমি আর গেলাম না, কারণ আমার না সিংহাসনে একটুখানি মানে ঠাকুরের জামা কাপড়গুলো পাল্টানোর প্ল্যান আছে, তো দেখি সেগুলো আমি করে নেবো। তাই জন্য একদম ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। সকালবেলা তোমাদেরকে সৌরভ বললো না যে আমাদের ব্যালকানি মেকওভার ডান নেই, দেখো চেয়ার টিয়ারগুলো এখানে নিয়ে এসে রেখেছি। এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। তোমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করবো বলেই চাদরটা এখনো অবধি আমি চেঞ্জ করিনি, কারণ আমার মনে হয়েছে এই প্রবলেমটা তোমরাও অনেকে ফেস করতে পারো। তো যাই হোক আমি বিপদের হাত থেকে বেঁচেছি, এই যে ইনি আছেন না, সব বিপদ দেয়, ইনি আবার সব উতরেও দেয়। তো সেদিনকে কি হয়েছে, ধূপ তো জ্বালাই এমনি জানোই, এই ধূপদানিতে ওপেনলি ধূপ জ্বালাই, জানলাটা খোলা ছিল, আর এটা যেহেতু পশ্চিম দিক খুব হাওয়া দেয়,
তো হাওয়া দেওয়ার জন্য হোক বা যে কারণেই হোক ফুলকি উড়ে গিয়ে পড়েছে। আর এটা না সুতির নয়, ভেলভেট টাইপের টেক্সচারটা। তো ফুলকিটা পরে পুরো কাপড়টা ধরেছে এবং আমি সেটা নোটিস করিনি, কারণ আমি নমস্কার করে বেরিয়ে গেছি। সৌরভ স্নান করে বেরিয়ে ঠাকুর দিতে আসে, তখন দেখছে যে আস্তে আস্তে ওটাকে ধরেছে, মানে ভালো মতন ধরেছে। তোমাদের আমি দেখাতে চাই, দেখো, বুঝতে পারছো দুটো জায়গায় এরকম হোল হয়ে গেছে। ওদিনকে যদি সৌরভ তৎক্ষণাৎ না আসতো ঠাকুরের পুজো দিতে, তাহলে কি বড় বিপদটা ঘটতো তোমরা ভেবে দেখতে পাচ্ছ। তো ওটার পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে এখন অবধি আমি চাদরটা পাল্টাইনি। আর সাথে সাথে আমি এইটা অর্ডার করলাম অ্যামাজন থেকে, যে ওপেনলি এরকমভাবে আর ধূপ দেবো না, কারণ এর ওপরেই আমাকে রাখতে হবে। নিচে রাখলে কী বলো তো, কোনো সময় ভুলে যাবো, মাসি আসবে, ওই জ্যাটা ন্যাতা লাগবে, বিরক্ত লাগে। তাই জন্য আমি ধূপ, মানে আমাদের ওই কাঠি ধূপ আর জ্বালাবো না, ধুনো ধূপ এটার মধ্যে জ্বালাবো। এটা তো কাঠের আর তার মধ্যে বন্ধ থাকবে, খুব একটা প্রবলেম হবে না। তো আমি তোমাদের সাথে এই কারণেই শেয়ার করছি, কারণ এরকমভাবে সবাই, মানে আমার তো মনে হয় 99.9% সবাই আমরা এরকম ওপেনলি ধূপ জ্বালাই। কিন্তু একটু সাবধানে করো, কখন কি বিপদ হয় বলা তো যায় না। ধূপকাঠি জ্বালানোর জন্যও কিন্তু এরকম স্টাইলের পাওয়া যায়, ওগুলোর সাইজটা একটু লম্বা লম্বার মতন হয়। আমার সিংহাসনে রাখলে অতটা ভালো লাগবে না, তাই জন্য আমি এই ছোট টাইপের এই ধুনো ধূপ জ্বালানোর জিনিসটা নিয়েছি। আমিও তোমাদেরকে বলবো অবশ্যই এরকম কভার ধূপদানি ইউজ করো, তাহলে ভালো। মানে আমার না সত্যি সেদিনকে যা বড় বিপদ হতে পারতো। আমি জাস্ট এসে পড়েছিলাম টাইম মতো, সেই কারণে বেঁচে গেলাম। নইলে যে এই জায়গাটা একবার যদি ধরে যেত যে কি হতো, সেটা মানে কল্পনা না করাই বেটার। চা করার দায়িত্বটা আমার ওপর এসে পড়েছে, তার একটা স্পেশাল কারণ আছে, আর আমি হাসি মুখে সেটা করছি। সেটা হচ্ছে গিয়ে দেখো, সকালবেলা লিশিয়াস থেকে যে ললিপপের পিসগুলো এনেছিলাম, সেগুলো সুন্দরভাবে এখানে ম্যারিনেট করা আছে। আরও কী সব হবে জিনিসপত্র সবকিছু বার করা আছে। তো ম্যাডাম বললেন যে চাটা তুমি বানাও, আমি কিন্তু রাত্রেবেলা ডিনারটা না হলে বানাতে পারবো না। তো অতটা রিস্ক আমি নিতে পারবো না। আমি বললাম না, চা আমি বানাচ্ছি, টা কিছু লাগবে বলো, সেটাও বানিয়ে দিচ্ছি তোমার জন্য। আমি মোটেও বলিনি এই কথাটা। না চা, টা কি খাবে চা দিয়ে? আমি ঝুড়ি ভাজা খেয়ে নিচ্ছি। ঠিক আছে, না না তোমাকে রান্না করে আসতে হবে না, একদম না, এখন না, এখন না, এখন না। ঠিক আছে তুমি যাও, আমি তোমাকে সেবা করবো একটুখানি। না চাটা ছেঁকে ফেলে একটা ঝুড়ি ভাজা খাওয়া যায় আজকে। খুব ভালো হয়েছে, তবে আমি সিদ্ধান্তটা পাল্টে ফেলেছি। কি? আজ রাত্রিবেলা ভাবছি রুটি আলু ভাজা। ঠিক আছে, চাটা কেড়ে নেবো, ঠিক আছে? না চাটা যখন ভালো হয়েছে তাহলে কিন্তু ললিপপটাও ভালো করে বানিও, ঠিক আছে? প্রমিস? কোথায় চা কোথায় ললিপপ, কি বলবো। তো যার দৌড় যতখানি সে ততটাই দৌড়াবে নাকি? আমি জাস্ট न्यूज़ে দেখলাম লেটেস্ট জোম্যাটোর অ্যাডটা, ওখানে ঋত্বিক রোশন বলছে কলকাতা में आया था, बिरयानी खाने का मन किया, दादा बौदी से मंगा लिया। বলছি বাবা, ঋত্বিক রোশন দাদা বৌদির নাম জানে? পরে শুনলাম যে এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো, মানে যে যেখান থেকে অ্যাডগুলো দেখছে আর কি, সেখানকার লোকাল যে ফেমাস রেস্টুরেন্ট সেই নামগুলোকে ঋত্বিক রোশনের লিপসে বসানো হয়েছে। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন জায়গায় চলে গেছে। আমি যদিও দেখিনি দেখো নি এখন, না তুমি যদি দেখো এখানে বসে, তুমি কিন্তু মহারাষ্ট্রের রেস্টুরেন্টেরই নাম দেখবে। আচ্ছা, তো যাই হোক, ভালো লাগলো দেখে যে দাদা বৌদির রেস্টুরেন্টের নামও সব জায়গায় পৌঁছে গেছে। তোমরা কেউ দেখেছো কিনা জানিও কিন্তু। আজকে সকালে রান্নাঘরে খুব একটা ঢুকিনি, কিন্তু আমি একটা কাজের কাজ করে রেখেছি, একটু বেশি করে রাইস আমি বানিয়ে রেখেছিলাম, কারণ সকালেই দেখেছি যে এই ললিপপ বাড়িতে ঢুকে গেছে। তো আমি ভাবলাম যে সন্ধ্যেবেলা স্ন্যাক্স বানানোর থেকে একটু কিছু রাইস বানিয়ে দেবো। তো এখানে মাশরুম আর ব্রোকলি দিয়ে একটা রাইস বানাবো, আর তার সাথে এই যে ললিপপ বানাতে তো হবেই। তাহলে কি হলো, আমার ডিনারটা হয়ে গেল। নয়তো ললিপপ বলে রাত্রিবেলা আবার রুটি করো রে, তার সাথে আবার একটা কিছু সবজি বানাও, তার থেকে এক ঢিলে দুই পাখি। এটা মানে ভালোও হয়ে গেল আর ব্যাপারটা ম্যানেজ হয়ে গেল। তো আগে রাইসটা বানিয়ে নেবো, আর রাইসটা যেহেতু বানানো আছে খুব একটা টাইম লাগবে না। তারপরে এই ললিপপও ম্যারিনেট করা আছে। দেখো ব্রোকলিটা হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি। এবার ওই প্যানের মধ্যে আমি বাটার অ্যাড করছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চপড গার্লিক, স্প্রিং অনিয়নের পেঁয়াজের পাটটা, একটু নাড়াচাড়া করে নিয়ে মাশরুম অ্যাড করে দিচ্ছি।
মাশরুমটা ফ্রাই করার সময় কিন্তু আমি নুনও অ্যাড করে দিয়েছি, আর দেখো কতটা পরিমাণে জল রিলিজ করেছে। বেসিক্যালি মাশরুম আর ব্রোকলি দিয়ে রাইসটা দিয়ে একটু সতে করে নেবো, মানে একদম সিম্পল। আর একটু বেশি করে গার্লিক অ্যাড করেছি, খুব সুন্দর লাগে ফ্লেভারটা। স্প্রিং অনিয়ন আর ভেজে রাখা এই ব্রোকলিগুলো অ্যাড করে দিলাম। একটু ঝাল ঝাল বানানোর জন্য আমি চিলি ফ্লেক্স অ্যাড করছি। বাটার গার্লিক মাশরুম ব্রোকলি রাইস রেডি। মানে এটার এত বড় নাম দেওয়া যাবে না, এটা সিম্পল নাম রাখতে হবে। তবে রাইসটা খেতে খুব ভালো লাগে। অনেক দিন পর আমি এই রাইসটা বানালাম, মানে বাড়িতে ব্রোকলি বা মাশরুম কোনোটাই ছিল না, বানাবো বলে ব্রোকলি মাশরুমটা অনলাইনে আনিয়েছি। এদিকে এত কিছু বানানো হচ্ছে, কিচেনে তোড়জোড় শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার। স্যার আজকে হেভি বিজি। তো চলো, রাইস বানানো হয়ে গেছে, এবার শুধু আমি ললিপপগুলো ভাজবো, তাহলেই হয়ে যাবে। খেয়ে নেবে তাড়াতাড়ি, তোমার তো আবার ভালো মেনু থাকলে তাড়াতাড়ি খিদে পায়। সকালবেলা ওই পাঁপড় ভাজা আর ডালে কতক্ষণ আর চালানো যায় তোমরাই বলো। খেয়ে নেবো, আমারও আজকে আর বলা যাবে না, খিদে পাচ্ছে। ছ্যা 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 ছ্যা। সারা ব্লগ জুড়ে আমি শুধু বলেই যাচ্ছি আমার খিদে পাচ্ছে। বেশ কিছুক্ষণ হলো আমি ললিপপের পিসগুলো ম্যারিনেট করে রেখেছি। তো আমি কিভাবে ম্যারিনেট করেছি তোমাদেরকে বলে দিই। জিঞ্জার গার্লিক পেস্ট, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটুখানি আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি, আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করা ছিল। এবার এই যে ব্যাটারটা দেখছো, এটা একটু থিক ব্যাটার বানিও। ব্যাটারটাই আমি ইউজ করেছি 1:1 রেশিওতে কর্নফ্লাওয়ার আর ময়দা, আর দিয়েছি রেড চিলি পাউডার, অল্প একটু কালার অ্যাড করেছি, আর নুনও দিয়েছি। এখানে না নুনটা অল্প কোয়ান্টিটিতে অ্যাড করেছি, কারণ চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখনই কিন্তু নুনটা অ্যাড করা ছিল। এবার জাস্ট চিকেনের পিসগুলোকে ব্যাটারে ডিপ করো আর ফ্রাই করো, আর তাহলে কিন্তু হোমমেড চিকেন ললিপপ রেডি। না, এটা সৌমি যে ভালো করে ভাজতে পারবে সে ব্যাপারে আমার কনফিডেন্স ছিল, কারণ আগে সৌমি ললিপপ বানিয়েছে। কিন্তু এইটা যে কি বানিয়েছে আমার অগোচরে আমি ঠিক বুঝতে পারলাম না। এটা ভালোই লাগবে খেতে, রাইস দিয়ে খেয়ে নাও। আমি ভেবেছিলাম স্ন্যাক্সে হবে ললিপপ, দেখলাম এটা ডিনারে চালিয়ে দিল। ঠিক আছে, তাই সই। না, রাইসটা যদি খেতে ভালো হয় তাহলে ব্যাপারটা মন্দ হবে না। আমার অফিসের কাজ আছে আজকে প্রচুর, তাই জন্য তোমাদের সাথে খুব একটা আড্ডা দিতে পারছি না। বাট ঠিক আছে, পরে পুষিয়ে দেবো। সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়েও কিন্তু কিছু কিছু সময় এরকম এক্সোটিক ডিনার বানিয়ে ফেলা যায় নাকি? একদম। গার্লিক মাশরুম রাইস, তার সাথে শেজওয়ান চাটনি আর দি ললিপপ। ঠিক আছে, আহ আহ শেজওয়ান চাটনিটাও আনালাম, কারণ ললিপপের সাথে এটা ভালো যাবে। এটা ছাড়া ললিপপ অসম্পূর্ণ। রাইসটাকেও একটু সম্মান করো নাকি? এক্স্যাক্টলি। মোটামুটি শেজওয়ান চাটনি আর ললিপপের জন্য এটা বেরিয়ে যাবে। খুব আহামরি নয়, ঠিকঠাক। চলো শো স্টপার। হায় হায়। একভাবে বৃষ্টি হলে দেখবে চারদিকটা একদম শান্ত হয়ে যায়, আর ব্যাঙ ঝিঝি পোকা এগুলোর ডাক যেন আরও বেশি প্রমিনেন্ট হয়ে যায়। তো যাই হোক, আমাদের ডিনার হয়ে গেছে। ললিপপটা তো অসাধারণ হয়েছিল, রাইসটাও ঠিকঠাক হয়েছিল, যেটা সৌরভ তোমাদেরকে বললো। খুব যে আহামরি হয়েছিল সেরকমটা নয়, মনে হচ্ছে একটু সোয়া সস অ্যাড করলে হয়তো ভালো লাগতো খেতে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো এস ফ্যামিলি। তো কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য